দেখতেই পাচ্ছ সকালবেলা সব ফুল জড়ো করে রাখা ছিল। আর এই যে দেখো আজকে নীল পুজো, তাই ফুল দেখালাম। আর এই যে লাউ রান্না করবো বলে লাউটাও দেখিয়ে দিলাম। আর যে কিছু জামা কাপড় আয়রন করেছিলাম রাতে, ওটাও দেখিয়ে দিলাম। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনামিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর দেখতে পাচ্ছ সবাইকে গুড মর্নিং। তোমরা আমার সারাদিনের সাথে থেকো, দেখতে পাবে আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি করব সারাদিনে। আর আমার বরকে দেখতে পাচ্ছ সকালবেলা হাঁড়িটা মেজে রেখে দিল। ওদের অভ্যাস, ওদের ভাইদের না অভ্যাস, একটু দেরি হয়ে গেলে উঠে দেখি ওর বাসন মাজা হয়ে যায়, হাঁড়ি থাকে খালি হাঁড়িটা মাজা হয়ে যায়। শুধু আমার বর না, আমার বোনের বড়ও তাই করে, আমার বড়। এই যে লাউ রান্না করব বলে এই যে লাউ বার করলাম, আর পটল আলু তরকারি করব। আজকে তো আমার বর শুধু একা খাবে, আমি তো খাবো না। আমি আজকে উপোস করেছি, নীলের উপোস, নীলের পুজোয় যাই হোক জল ঢালবো বলে। আর এই যে বার করে নিলাম কি কি করব না করব। আর এই যে লাগবে না, তাই ভাবলাম বাস্কেটটা ভেতরে রেখেই দিই। সব যা যা লাগবে বার করে নিয়ে নিলাম। এদিকে আদা বার করলাম, এদিকে টমেটো বার করলাম। তারপরে এই যে সবজি কাটবো বলে রেডি হয়ে বসে পড়লাম। আর ওদিক থেকে আলুও দুটো বার করে রেখেছি, বেশি আলু দেইনি, দুটো আলু। তার কারণ একটা আলু আবার কমিয়ে রেখেছিলাম, কারণ বরের ওই বেশি তরকারি লাগবে না। তাই এই দেখো কত বড় আমাদের কাঁঠাল এনেছে কালকের জন্য। কালকে যে না সংক্রান্তি। আর এইটা আজকে ভাবছি পুরোটাই করে দেব, ঘন্ট করে দেবো, লাউ ঘন্ট। আমার বর ভীষণ ভালোবাসে লাউ ঘন্ট, আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। তবে আমার বর আবার ভীষণ ভালোবাসে। একটু মুগ ডাল ছিটিয়ে আর তোমার দিয়ে করে আদা বাটা জিরে বাটা দিয়ে আর তোমার ঘি দিয়ে নামিয়ে নেব নামানোর আগে। এই করে আমি মানে এইটা করব, লাউ ঘন্টটা করবে। এই যাকে আমার কাটা হয়ে গেছে। যাই হোক, আমি না বেশি ভালো কাটতে পারি না বন্ধুরা, কারণ আমার না লাউ ছোট ছোট, অনেকে কি সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কাটে, আমি অনেক চেষ্টা করি, খুব একটা আমার হয় না। যাই হোক, মোটামুটি যেটুকু কেটেছি তা কাজের মতো কাজ হয়ে যায়। আর এদিকে দেখাচ্ছি আমার বর দেখো জামা কাপড় মেলছে, কেচে টেচে জামা কাপড় মেলছে। আর আমি এদিকে কুয়োটা দেখাচ্ছি, কুয়োতে বেশি এখন জল উপরে নেই বন্ধুরা, একদম তলে নেমে গেছে। এখন আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, জল যা তলে নেমেছে এই যে দেখাচ্ছি অনেকটাই তলে নেমে গেছে। এখন আমার ভীষণ কষ্ট হয় জল তুলতে। আর এই দড়িটা নতুন নিয়ে এসেছে, দড়িটা ছিঁড়ে গেছিলো, তার দড়িটা নতুন নিয়ে এসেছে। এদিকে আমি আলু পটলের তরকারি করব বলে কেটেও রেখেছি, এদিকে ঘন্টও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার বরের পুজো জন্য করছে, ঠাকুর প্রণাম করছে, চান করে সেরে নিচ্ছে। এদিকে আমি লাউ ঘন্টে ঘি দিয়ে দিলাম। আর এদিকে এই দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেল। এদিকে আমি ঘরে চলে এসেছি। ওই যে আমি একটু সব কিছু মোছামুছি করি, মোছামুছি করে সব পরিষ্কার ফার্নিচার টার্নিচারগুলো সব মুছে টুছে তারপরে ঘর দুয়ার ঝেড়ে তারপরে ঘর দুয়ার করে নিই, মোছামুছি করে নিই, করে তারপরে চান করতে যাই। ওই জন্য এদিকে একটু ফার্নিচারগুলো একটু টুকটাক যা আছে ঘরে টুকটাক ওগুলোই মুছে নিই। প্রত্যেক দিনকার আমার এইসব কাজ চানের আগে, ওই জন্য মুছে নিচ্ছি। আমার তো অত ফার্নিচার নেই, যেটুকু আছে ওইটুকু নিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাই এই যে মুছে নিচ্ছি চানের আগে, এগুলো না মুছলে তো হয় না, ধুলোবালি পড়ে না, তার জন্যে যে মুছে নিলাম। এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় ভালো করে পরিষ্কার করে ঝাড় দিই। এই টাইমগুলোতে আমি বেশি ভালো করে কোনায় কামচে সব পরিষ্কার করে ঝাড় দিই। সকালবেলা আর বিকেলবেলার দিকে বেশি ভালো করে করা হয় না, আমি এই টাইমটাতে ঘর মোছার আগে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর মুছে হাত পা ধুয়ে তোমাদের আবার রান্না, এদিকে ভাতটা চাপিয়ে গেছিলাম, ঘর মুছতে দিয়ে ভাত হয়ে গেলো, ভাতের মার গালা হয়ে গেলো। এদিকে লাউ ঘন্ট, পটল আলুর তরকারি, আর এদিকে কালকের মুগ ডাল রয়েছে, ওটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই দিয়ে আজকে আমার বরের দুপুরের খাওয়া হয়ে যাবে। এদিকে আমি চান করে নেব বলে তোমাদের বলছি, আমি এদিকে চান করে নিচ্ছি। চানও হয়ে গেল আমার। এই যে দেখো আমি একটু ক্রিম মেখে নিচ্ছি, সানস্ক্রিন মাখছি,
সানস্ক্রিন এখন বন্ধুরা ভীষণ দাম হয়ে গেছে, সেই জন্য সত্যি আমাদের মতো মধ্যম ব্যক্তি মানুষদের খুবই ক্রিম টিরিম মাখাও দায় হয়ে গেছে। কারণ এত দাম হলে কি করে মাখবো বলো? একটার দাম প্রায় 400 টাকা, যদি একটা ভালো সানস্ক্রিন মাখতে পারো, তার ভালো ছাড়া আর কি মাখবে বলো? আর এদিকে আমি একটা নতুন নাইটি পরেছি, পুজো তো আজকে নীল 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 পুজো, তার জন্য হলো নতুন নাইটি পরে পুজোটা দিয়ে নিয়ে এই যে দেখো বসে গেছি পুজো দিতে। একটি আম, আর আজকের দিন আমি শিবকে একটা আম দিয়ে পুজো দিই। একটি আম বর এনেছে, আর এদিকে দেখো কত বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সব থালের মধ্যে গুছিয়ে নিয়ে এদিকে শিব নিয়ে বসে আছি, পুজো দেবে। এদিকে দেখালাম যে শিবের গায়ে যে রঙটা, ওটা কিন্তু ওঠে না, ভালো করে ডলে পরিষ্কার করি তবু ওঠে না। যাই হোক, এদিকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ঘি মধু মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে জল ঢালবো বলে ভালো করে ঘি মধু মাখিয়ে নিলাম। তারপরে এই যে দুধ ঢেলে দিচ্ছি। নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম। দুধ ঢেলে দিলাম, দুধ ঢেলে চান করিয়ে নিলাম। এবারে আবার জল দিয়ে চান করাচ্ছি শিবকে, গঙ্গা জল। আমার বোন এবার কলকাতা থেকে আমাকে একটু গঙ্গা জল এনে দিয়ে গেছে 1 বোতল। এই যে আমি আবার ঢেলে দিলাম, জল ঢেলে নম শিবায় নম, নম শিবায় নম, নম শিবায় নম। এই যে জলও ঢেলে নিলাম শিবের মাথায়। আমি তখন যখন জল ঢালি তখন আমার তো অনেক উঁচুতে শিব বসিয়ে নিই, তা নিচুতে নামিয়ে ঢালাঢালি করি, তারপরে মাঝের তাকটাতে বসিয়ে দিই। এই যে দেখো বসিয়ে আমি করে নিলাম, পুজো করে নিলাম শিবকে। আর এই যে দেখো ধুনো দেখাচ্ছি শিবকে। সব ঠাকুরই ওপরের ঠাকুর উপর থেকে নামিয়ে মাঝখানে তাকে বসিয়ে দিয়েছি। জল ঢালে আমি তাই করি। আর ছেলের জন্য একটি মোমবাতিও জ্বালিয়ে দিলাম, শিবকে একটু বাতিও দেখিয়ে দিচ্ছি। আজকের দিনে তো সন্তানের নামে একটা বাতি জ্বালাতে হয়, ওই জন্য জ্বালিয়ে দিলাম। আর বাতি জ্বালিয়ে আমি আর ফ্যান চালাইনি, খুব গরম, তবু ফ্যান চালাইনি যাতে বাতিটা সম্পূর্ণ জ্বলে, ওই জন্য আর ফ্যান চালাইনি। আমি অন্যান্য কাজ করছিলাম পুজো দিয়ে, যাতে বাতিটা সম্পূর্ণ জ্বলে, একটা মোম জ্বালিয়েছিলাম। যাই হোক, এই যে আমি শাঁখ বাজিয়ে নিচ্ছি চারধার দিয়ে, হ্যাঁ দেখিয়ে। যাই হোক, আমার এদিকে পুজো হয়ে গেল, দেখো সব জায়গায় ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিলাম। আমার বর নানান রকম ফুল নিয়ে এসেছে, আর আজকের দিনে বেলপাতা বেশি করে, তারপরে আকন্দ ফুল সব নিয়ে এসেছে। এই যে শিবকে নিচে বসিয়ে পুজো দিয়ে দিলাম। আমার পুজোও শেষ হয়ে গেল। আজকে এখন তোরই কিছু মুখে দিনে, তাই এখন ভাবলাম এখন 1:45 বাজতে চললো, 12টার পরে তো পুজো দিতে হয়, পুজোও দিলাম। আর এদিকে দেখো নতুন নাইটি পরেছি, তোমাদের সবাইকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো চাও বসিয়ে দিয়েছি চা খাবো বলে। এই যে চাটা ভারী টেস্টি হয়েছিল। তখন বাজে 1:45, আমি যখন চা খাচ্ছি, এদিকে আমার বোন ফোন করেছিল, বোনের সাথেও কতক্ষণ গল্প করে নিলাম। কথা বলতে বলতে চা খাওয়া আমার হয়ে গেছিলো। তারপরে রান্না করতে ঢুকেছি। আবার তো রান্না বেশি কিছু করব না, চা খেয়ে নিচ্ছি। দেখাচ্ছি তোমাদের কটা বাজে, দেখো এই যে দেখো 1:45 বাজে। আর এদিকে পরে আমি আমার বোনের সাথে অনেকক্ষণ কথা বলে নিচ্ছি চা খাওয়ার পর। তারপর আমার রান্না করতে চলে গেলাম, তখন বাজছিল মানে 1:15। এই যে দেখো আমার জন্য সবজি কেটে নিলাম, একটা লঙ্কা, একটু কুমড়ো, একটু আলু, আর একটু টমেটো একটা, এই দিয়ে এই যে বসিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম অল্প হালকা মুগ ডাল। এরপর এই যে দেখো, এই যে দেখাচ্ছি ডালিয়া ধুয়ে দিয়ে দিব, ডালিয়াটা দেখালাম। এরপর ধুয়ে দিয়ে দিব, এই দেখো ধুয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় গো ডাল, ওগুলো ফুটতে ফুটতে তারপরে ডালিয়ে দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে, কি সুন্দর আমার ডালিয়া তৈরি।
দেখেছো? তারপরে এই যে আমার জন্য বেড়ে নিলাম। আমার যেন উপোস টুপোস করলে আমি বরকে আগের থেকে বলে রাখি যে তুমি আসতে তো দেরি হবে, আমি কি খেয়ে নিব? বলে হ্যাঁ খেয়ে নিও, ছেলে থাকলে ছেলেকে বলি, তা আজ তো ছেলে নেই, বরকে আগে বলে রেখেছি খেয়ে নিব নাকি, বলে হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে নিও। তাই আমি আজকে বরকে রেখেই খেয়ে নিচ্ছি আমি, নাহলে তো প্রত্যেক দিন বরের সাথেই একসাথেই খাই, আজকে আমি খেয়ে নিচ্ছি আগে। আর নালে না আমার ডাক্তার বলেছে কোনো উপোস করতে, না তবু তো আমি উপোস করে করে, তাও এখন আমি সারাদিনে কোনো উপোসই করি না বন্ধুরা, আমি মাঝ দুপুর অবধি উপোস করে তারপরে উপোস ভেঙে ফেলি, কারণ আমাকে ডাক্তার বারণ করেছে। এই যে আমার খাওয়া হয়ে গেলো, বর খেতে বসেছে, তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিয়েছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে, কেমন? এই যে আমার শশা বর নিবে? চলে এসেছে, বরকেও খেতে হ্যাঁ দিয়েছি দিব কেটে। সব রকম তরকারি দিয়ে। বর বলল